বাড়িতে ঝিঙে আছে, ঝিঙে থাকলে চটজলদি একটা নিরামিষ পদ বানিয়ে ফেলো। পোস্ত তো এখন অনেক দাম, কিন্তু খেতে লাগবে পুরো পোস্তর মতন। চলো দেখো কি করে ঝিঙেটা কেটে নিচ্ছি, তারপরে রান্নাটা দেখাবো। ঝিঙেটা আমি এইভাবে ছাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি আগে, মানে কেটে আর ধোবো না। ঝিঙের যে একটা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আমি ধুই না। আর এইখানে দেখো ঝিঙে চোকলাগুলো একটু মোটা মোটা করে কেটেছি, এগুলো আমি বাটা করব, বাটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ঠিক আছে। ঝিঙের কিছুই আমি ফেলছি না। তো চলো। আর এটা আরও করতে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি একটা, এটা আধমালা নারকেলের দুধ লাগবে। এটার মধ্যে দুধটা কি করে বার করবো আমি দেখাচ্ছি রান্না করতে করতে। হ্যাঁ চলো, শুধু এই নারকেলটাই লাগবে, আর কিছু লাগবে না। এই যে ঝিঙেগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, বেশি মোটা না বেশি পাতলাও না, ঠিক আছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই যে আমি না মানে অর্ধেকটা নারকেল নিয়েছি। আমার দুটো ঝিঙে ছিল বলে, যার যেমন ঝিঙে থাকবে সে সেরকম নারকেলের পরিমাণ বাড়াবে। যেহেতু নারকেলের দুধ বার করব, সামান্য একটু যে গরম জল বসিয়ে দিয়েছি নারকেলের দুধটা বার করব। তোমরা নারকেলের দুধ কিনেও করতে পারো, তবে আমি কিনে করি না, আমি নারকেলটা ডাইরেক্ট মানে কাঁচা নারকেল দিয়ে, টাটকা নারকেল দিয়ে করি। দেখো আমি এই জলটা দিয়ে দেবো এর মধ্যে, এই যে দিয়ে দিলাম। জানো তো বন্ধু, আমরা না, আমি কি করেছি, এই যে নারকেলটা ফেলবো না বুঝেছো, ওই নারকেলটা আমার এখানে চাল কুমড়ো আছে, চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার এটা ফেলাও গেল না, আর দুধটাও বের করে নেবো। ব্যাস, এখানে কড়া বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে 1 কড়ার মতন তেল দেবো, দিয়ে ঝিঙেগুলো দিয়ে দেবো। চলো এই যে দিয়ে দিলাম, আর একটুখানি দিচ্ছি, অল্প বেশি তেল লাগে না এটাতে। এই যে দিয়ে দিলাম। দেখো ঝিঙে একটু গরম হলে ঝিঙেগুলো দিয়ে দেবো। চটজলদি রান্না, জানো তো, শুধু ঝিঙেগুলো একটু সেদ্ধ হতে যা সময় লাগবে, আর কিছু না। ব্যাস এই ঝিঙেগুলো দিয়ে দেবো। তো জানো ঝিঙেতে নুন দিলেই জল ছেড়ে দেবে, সেই জন্য অল্প করে নুন দিলাম, যে ঝিঙেটা কমে যাবে পরে। এটাতে হলুদ দেবো না, হলুদ ছাড়া হবে, ঠিক আছে। এটা ঝিঙেটা একটু ভাজা ভাজা করবো, ঢাকা দিয়ে দেখো জল ছেড়ে দেবে। ততক্ষণে আমি এর মধ্যে ছেঁকে দুধটা বার করে নিই। হ্যাঁ চলো, এই যে ঝিঙেটা ভাজা ভাজা হয়ে এসছে, একটু চাপা দিয়ে রাখবো। দেখো কত জল বেরিয়ে যাচ্ছে, দেখেছো, জলটা শুকাক। তো বন্ধুরা, আমার এখানে 1 কাপের মতন দুধ বেরিয়েছে, দেখেছো। তো এটা দিয়ে দেবো এর মধ্যে, জলটা শুকিয়ে যায়। তারপরে তুমি নারকেলের চিবাটা দেখছো, ওই যে এই ছেঁচাটা এই চাল কুমড়ো দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেছে, আমি দুধটা দিয়ে দিলাম। অন্তত একবার করে খেয়ে দেখো, পোস্ত খাওয়া ভুলে যাবে, ঝিঙে পোস্ত আলু পোস্ত খাওয়া সব ভুলে যাবে। নিরামিষ দিনে তো খুব ভালো একটা রান্না। ফুটছে দেখতে পাচ্ছ, নামাবার আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। এই যে অল্প একটুখানি রসটা শুকাবে, অল্প একটু, বেশি শুকাতে হবে না, অল্প। এই যে লাস্ট ফিনিশিং। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা একটু শুকিয়ে নিতেও পারো, তো শুকিয়ে দিলে ঝোলটা বেশ স্বাদ লাগে আমার, ওই জন্য একটু রস রস রেখেছি। তো আজকের মতন আসলাম, টাটা। আগামী দিন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।